ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে দখলদার ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ওমান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে শুক্রবার এমন মন্তব্য করেন এরদোয়ান। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখতে তুরস্ক কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, যুদ্ধবিরতি নিরাপদ রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে। তারা প্রকাশ্যে বলছে যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অপরদিকে ইসরায়েল চুক্তি ভঙ্গ করেই চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আরও বেশি কাজ করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলে। তারা যেন যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়, সেজন্য অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার কারণে ইসরায়েল তুরস্কের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে। টার্কিশ প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। ওই বাহিনীতে তুরস্কের সেনা থাকায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, গাজাকে যে কোনো ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত আছেন। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।